আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি মুগরাকান্দা ভাকুরতা সাভার থেকে। এখন আমি অবস্থান করছি নাজ এগ্রোতে, এবং এই নাজ এগ্রোতে এবারের কুরবানি ঈদ উপলক্ষে বেশ কিছু গরু প্রস্তুত করা হচ্ছে। পাশাপাশি এই খামারে রয়েছে একটি ডেইরি সেক্টর, যেখানে দুগ্ধজাত যে গাভীগুলো রয়েছে সেগুলো পালন করা হচ্ছে। আজকে আমরা এই নাজ এগ্রো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো তারা কিভাবে এবারের কুরবানি ঈদ উপলক্ষে গরু প্রস্তুত করছে। এর পাশাপাশি তাদের ডেইরি সেক্টরটিও আমি আপনাদেরকে দেখাবো, তারা কিভাবে এই দুগ্ধজাত গরুগুলো পালন করছে বা কিভাবে তারা দুধ সংগ্রহ করে, কিভাবে তারা দুধ বিক্রি করে, সকল বিষয় কিন্তু আমি আপনাদেরকে জানাবো। নাজ এগ্রো ঢাকার অদূরে একটি গবাদি পশুর খামার, যেখানে ডেইরি এবং ফ্যাটেনিং মিলিয়ে প্রায় 130টির মতো গরু পালন করা হচ্ছে। খামারটিতে রয়েছে 80টির মতো ছাগল। দীর্ঘদিন ধরে তাদের এই প্রাণী সম্পদ সেক্টরে পদচারণা। এবারের কুরবানি ঈদেও তারা প্রস্তুত করছে 60টির মতো গরু। গরুগুলোর মধ্যে রয়েছে দেশি শাহিওয়াল ক্রস, ব্রাহ্মা, ভুট্টি সহ প্রায় সকল ধরনের বিভিন্ন সাইজের ভিন্ন ভিন্ন রঙের গরু। আর এই গরুগুলো পালন করা হচ্ছে প্রাকৃতিক পদ্ধতিতে। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে নাজ এগ্রো গরু লালন পালন করছে আর কিভাবে তারা গরু লালন পালন করে সফল হয়েছে। পাশাপাশি এবারের কুরবানি ঈদ উপলক্ষে তাদের কী ধরনের প্রস্তুতি রয়েছে সেই বিষয়টাও কিন্তু আমরা আপনাদেরকে জানাবো। তাই আপনারা অবশ্যই আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক, আমরা এখন অবস্থান করছি নাজ এগ্রোর ফ্যাটেনিং প্রজেক্টে, এবং আপনারা দেখছেন এখানে প্রায় 60টির মতো গরু রয়েছে, এবং এই গরুগুলোর অধিকাংশ গরুই দেশি শাহিওয়াল ক্রস, হাসা, ভুট্টি, অর্থাৎ কুরবানির ঈদে আমাদের দেশে যে ধরনের গরুর চাহিদা বেশি থাকে তার সব ধরনের কিছুই কিন্তু রয়েছে এই নাজ এগ্রোতে। নাজ এগ্রো যখন যাত্রা শুরু করে তখন তারা শুধুমাত্র ডেইরি প্রজেক্ট দিয়েই তাদের যাত্রা শুরু করে। পরবর্তীতে তারা তাদের খামারে যুক্ত করে ফ্যাটেনিং প্রজেক্ট। এবারের কুরবানি ঈদ উপলক্ষে তাদের খামারে রয়েছে 60টির মতো গরু। এর পাশাপাশি তাদের খামারে রয়েছে 80টির মতো ছাগল। প্রিয় দর্শক, এটি নাজ এগ্রোর প্রথম শেড, যেই শেডটির মাধ্যমে নাজ এগ্রোর যাত্রা শুরু হয়েছিল। এখনও কিন্তু এই খামারে গাভী এবং বাছুর মিলিয়ে প্রায় 70টির মতো গরু রয়েছে, এবং আপনারা দেখছেন এর অধিকাংশ গরুই কিন্তু ফ্রিজিয়ান জাতের গরু, এবং এই গরুগুলো খুবই হাই পার্সেন্টেজের এবং অনেক বেশি দুধ দিয়ে থাকে। অধিকাংশ গরুই প্রায় 20 লিটারের অধিক দুধ দেয়। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এই নাজ এগ্রোর ডেইরি প্রজেক্টের পাশাপাশি ছাগল পালনের বিষয়েও কিন্তু জানাবো। তবে যেহেতু অল্প কিছুদিন পরেই কুরবানির ঈদ, তাই আপনাদেরকে শুরুতেই এই খামারে এবারের কুরবানি ঈদ উপলক্ষে যেই গরুগুলো লালন পালন করা হচ্ছে সেই গরুগুলোই দেখাতে চাই। তার আগে আপনাদেরকে একটু এই খামারের ছাগলগুলো দেখাই। প্রিয় দর্শক, এখন আমরা কথা বলবো এই নাজ এগ্রোর চিকিৎসার দায়িত্বে যিনি রয়েছেন সেই মাসুম ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। মাসুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আমরা তো আজকে আপনাদের খামারে এসেছি, তো এখন আমরা দেখলাম যে বেশ কিছু গরু আপনাদের এখানে রয়েছে। প্রায় টোটালি কতগুলো গরু আছে আপনাদের এখানে? এখানে আমাদের দুইটা সেকশনের গরু আছে, একটা ডেইরি সেকশন আর একটা ফ্যাটেনিং সেকশন। আচ্ছা, টোটালি কতগুলো গরু আছে এখানে? মোটামুটি 130-35টা লাহান বাছুরটা দিয়ে। আচ্ছা, সব মিলে 130টার মতো। জি জি। তো এবার কুরবানিতে আপনারা কতগুলো গরু প্রস্তুত করছেন? এবার কুরবানিতে মানে এই সাইডে 60টা আছে, হ্যাঁ ওই সাইডে কিছু আছে, মানে 60টাই মূল্য তো ধরতে পারেন। 60টার মতো না? জি জি। চলেন আমরা একটু আপনাদের গরুগুলো দেখি। ঠিক আছে, আমরা এই পাশ থেকে শুরু করতে পারি। প্রিয় দর্শক, আমরা এই নাজ এগ্রোতে এসেছি, এবং শুরুতে আপনাদেরকে এই পাশটা থেকে যদি দেখাই, এটা কি জাতের গরু? এটা শাহিওয়াল। শাহিওয়াল না? জি জি। এটার বয়স কেমন বা ওজন কেমন আসতে পারে? এটার বয়স কেবল হলো 2 দাঁত হয়, মানে নতুন হয়, 26-27 মাস হবে আর কি। 26-27 মাস। এর ওজন কেমন আসতে পারে এটা? এটার ওজন আছে 400 প্লাস আছে। 400 প্লাস? জি জি। আচ্ছা, ঠিক আছে, চলেন আমরা একটু সামনেটা দেখি। এটা কি পাকড়া? হ্যাঁ হ্যাঁ, এটাও তো শাহিওয়ালেরই একটা জাত, তাই না? শাহিওয়াল পাকড়া জাত। শাহিওয়ালের পাকড়া জাত, এটা পাকিস্তানি ব্রিডের। পাকিস্তানি। এটা কেমন বয়স? এটার বয়স ওই ওরকমই 27-28 মাস। 27-28। আচ্ছা, দাঁত হয়েছে? দাঁত হয়েছে দুইটা দাঁত। আমাদের খামারে কিন্তু সম্পূর্ণ গরু দাতা, সবগুলোই দাঁত। যেগুলা হলো ফ্যাটেনিং এ, অদাঁত কোনো গরু নেই। আচ্ছা, ওইটার ওজন কেমন আসবে? এটার ওজন 360 প্লাস। ওকে ওকে ওকে। পরের গরুটা আমরা একটু দেখবো। প্রিয় দর্শক, আমরা এই নাজ এগ্রোর তৃতীয় গরুটি দেখছি। এটি অনেকটা ব্ল্যাক জাতের গরু। এটা কি জাতের গরু?
এটা ফিজিয়ান এবং হলো শাইওয়াল ক্রস আছে। ক্রস না? জি, এটাও তো দাতা গরু, আপনি যে জি, জি। বললেন যে না, খামার দাতা গরু সবগুলোই সব। দাতানো। ইনশাআল্লাহ। আচ্ছা, এটার ওজন কেমন মানে হবে? সবগুলান বলতে গেলে ফ্যাটেনিং এর যা আছে, প্যাটেনিং এ যা আছে সব। এবার ঈদের জন্য যা গ্লান করেছি ওগুলান সম্পূর্ণ দাতা। হুম হুম, হুম। এটা তাহলে 400 বা এরকম 400-র উপরে হবে, ওই তো 300-400 কাছাকাছি। 400 কাছাকাছি। এটি কি জাতের গরু? এটা আপনার হলো হাসা বলে, হাসা। হ্যাঁ, হুম, হুম, হুম। মানে রেড সিটাগাঙ্গের হাসা আর কি। রেড চিটাগাংয়ের হাসা। জি জি। এটা কেমন ওজন হতে পারে? এটার ওজন 400 প্লাস আছে, 400, মোটামুটি 500-র কাছাকাছি। 500 কাছাকাছি। প্রিয় দর্শক, আমরা দেখুন পরবর্তী গরুটি দেখছি। এই গরুটাও কিন্তু খুবই সুন্দর একটি গরু, আর সাদা রঙের। এটি কি জাতের গরু? এটা ব্রাহ্মা আপনার হলো, এটা দাঁতে নেই। ব্রাহ্মা। তাতেনি না? না না, এটা কি কুরবানিতে সেল করা যাবে? এটা সেল করার টার্গেট নাই এবার, সামনে ইয়াতে। সামনেতে না? জি জি, এগুলান দাতা, এগুলান আবার দেশি। এটা দাতা আছে, এটা দেশি। দেশি দেশি। ওয়াও, দেশি Original হলো তো দেশি। খুবই সুন্দর একটি গরু। হ্যাঁ। প্রিয় দর্শক দেখুন, সাদা রঙের খুবই অসাধারণ একটি গরু। এই নাজ এগ্রোতে আমরা যে এসেছি সেখানে দেখলাম। এটার ওজন কেমন আসতে পারে? এটা মোটামুটি ওই 500-র কাছে, 450 পার প্লাস। 450 প্লাস। 500-র আচ্ছা, কাছাকাছি। ঠিক আছে। পরবর্তী গরুটা আমরা একটু দেখব। প্রিয় দর্শক, সবগুলো গরুই কিন্তু খুবই সুন্দর, দেশি, শাহিওয়াল বা হচ্ছে আমরা পাকড়া যেটাই দেখছি, প্রতিটা গরুই কিন্তু খুবই সুন্দর। মানে কালেকশন খুবই ভালো করেছেন খামারিরা। বা এই গরুগুলো কি আপনাদের মানে সংগ্রহ করা, নাকি হচ্ছে নিজস্ব কিছু উৎপাদনে আছে? এখানে সংগ্রহ আছে, নিজস্ব উৎপাদন আছে। নিজস্ব উৎপাদনে যে আমাদের ব্রাহ্মা জাতের ব্রাহ্মা না? আছে, হ্যাঁ, ওটা হলো ব্রাহ্মা ক্রস আছে। খুবই সুন্দর একটি ব্রাহ্মা গরু। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে দেখাই, দেখুন এটা ব্রাহ্মা ব্রাহ্মা, একটি গরু, হুম। অনেক বিশাল। এটা কি দাঁতে হয়েছে? হ্যাঁ, 2 দাঁত কবল। 2 দাঁত না? জি, জি। এটা এবার সেল করবেন ইনশাল্লাহ? না, এটা সেল হয়ে গেছে। হয়ে গেছে? জি জি জি। আচ্ছা, এই গরুটি ইতিমধ্যে সেল হয়ে গেছে। ঠিক আছে, তাইলে আমরা এই পাশে প্রথম যে সারি, সেখানে মোটামুটি ব্রাহ্মা প্লাস হচ্ছে দেশি এবং হচ্ছে কিছু শাহিওয়াল জাতের গরু দেখলাম, এবং অধিকাংশ গরুরই ওজন মোটামুটি 400-র উপরে, তাই না? 400 প্লাস। 400 এগুলান আবার plus হলো এরকম। 350, 300। আচ্ছা, এখানে আবার যেগুলো গরুগুলো দেখছি, এই গরুগুলো 300 বা 350 এরকম। হ্যাঁ, আসলে ওজন তো একেবারে সব সময় এক্স্যাক্টলি বলা খুবই কঠিন, তবে আমরা এটা চেষ্টা করছি। 350 প্লাস, 350। 350 প্লাস। হুম। আচ্ছা, এই গরুগুলো কি জাতের? এটা আপনার দেশি ধরতে, হ্যাঁ। দেশি। এই সব দাতা, কিন্তু সম্পূর্ণ দাতা, কিন্তু দেশির ভিতরে কিছু ওই যে নরমালি হলো শাইওয়াল দেয়া থাকে না, হ্যাঁ, এটা হ্যাঁ। দেশি বলতে পারেন। দেশি। আচ্ছা, হ্যাঁ, পুরাই দেশি। আচ্ছা, এগুলোর ওজন বললেন যে 300, 300, 350 300, এরকম। 350। আচ্ছা, ঠিক আছে। তো আপনাদের খামার থেকে যারা গরু আপনার হচ্ছে সংগ্রহ করবেন, তারা আসলে কিভাবে সংগ্রহ করবেন? মানে এটা কি আপনার লাইভ ওয়েটে, নাকি হচ্ছে সরাসরি ঠিকাও নিতে পারবেন? এটা আমরা ঠিকাদারে বেশি, ঠিকাতে বেশি, যাই যেভাবে নিতে চাই, আবার লাইভ ওয়েটও বেশি। আমাদের স্কেল আছে, Scale স্কেলে ইয়া করি। লাইভ ওয়েটে কত দিচ্ছেন আপনারা? এটা আমরা লাইভ ওয়েট আপনার যেটা ওই ইয়া বিশেষ করে যে পাকিস্তানি ক্রস যেগুলান আছে, হুম হুম হুম, হ্যাঁ, শাইওয়াল ক্রস আর কি, হুম হুম। সেগুলান আপনার ওই 350 550 টাকা কেজি। হুম। আর এগুলান হলো 520 টাকা কেজি। 520 টাকা। জি জি জি। মানে যেগুলা একটু বড় সাইজের সেগুলো হচ্ছে না, 550। যেগুলান না, যেগুলান হলো ক্রস, পাকিস্তানি ক্রস জাতের আর কি, হুম। শাইওয়াল, হ্যাঁ, সেটা হলো 550। 550। আর যেগুলান এই শাইওয়াল দেশি, হুম হুম, দেশি আর কি, হ্যাঁ, সেগুলান হলো আপনার 520 টাকা। 520 টাকা। জি জি। আচ্ছা, ঠিক আছে। এ পাশে আমরা কিছু গরু দেখছি। এই গরুগুলো এখন হাই। যেহেতু দুপুরের সময়, থাক, সমস্যা নাই, থাক থাক থাক। যেহেতু দুপুরের সময় ওরা একটু রেস্ট করতেছে। এগুলো কেমন ওজন কেমন আসতে পারে যেগুলো শুয়ে আছে? এগুলান 300, 350 ধরেন। এগুলান এ লাইনে সব 350 350 প্লাস। আচ্ছা, প্রিয় দর্শক, এই লাইনের অধিকাংশ গরুই 350। আমরা Plus। পরের যে গরুটা দেখছি, এটি কি জাতের? এটা দেশি, এগুলান সব দেশি। সব দেশি না? জি জি জি। আচ্ছা, এই গরুগুলা যদিও আপনি ওজনের কথা বললেন যে 300, 350 কেজি, তারপরে আমি যদি আনুমানিক একটা দামের কথা বলি, ধরেন এই গরুটায় কেমন দাম আসতে পারে আপনাদের যে স্কেল অনুযায়ী বা এটা ঠিকায় নিতে চাইলে? স্কেল অনুযায়ী আপনার হলো ওই 350 কেজি হলে মোটামুটি 1,75,000, 80,000। 1,75,000 থেকে 80,000। 80,000। তো দর্শক দেখুন, এই গরুটি মাসুম ভাই বলছেন যে তাদের ধারণা মতে এটা যদি
350 কেজি হয় সেক্ষেত্রে আর 1,75,000 ওজন যত বাড়বে বা তো সে- সে টাকা আসবে। মানে ওজনের উপর নির্ভর করে আসলে দাম ওজনের হবে। উপর নির্ভর করে। এটা কি রেড চিটাগাং? না না, এটা হলো রেড চিটাগাঙ্গের শাহিওয়াল। শাহিওয়াল ক্রস। আচ্ছা আচ্ছা। রেড চিটাগাং এটা হলো দুইটা একই জাতের হুম, হুম। রেড চিটাগাং। দেখুন প্রিয় দর্শক, এখানে রেড চিটাগাং এর দুটি গরু আমরা দেখছি, যেটি রেড চিটাগাং এর সাথে ক্রস। মাসুম ভাই বলছেন যে এটি আসলে এই খামারের Red অধিকাংশ চিটাগাং। গরুই, মানে এই পাশে আমরা যেগুলো দেখলাম আমাদের প্রায় গরু লাল তার কালার। অধিকাংশ হচ্ছে লাল এবং হচ্ছে মানে কিছুটা ক্রস জাতীয় গরু। ঠিক আছে, তো আমরা যাচ্ছি পরের যে শেড বা পরবর্তীতে যে গরুগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো। এই গরুগুলো আপনারা কেমন দাম কিভাবে ঠিক করবেন একটু যদি বলতেন। এটা 520 টাকা কেজি লাইভ ওয়েটে। 520 আর টাকা কেজি। তারপরে যদি কেউ এমনি ইয়া নিতে চাই তাহলে ওটা ওনার সাথে কথাবার্তা সেটা দামাদামি করে নিতে পারবে। দামাদামি হতে পারে। তাই না? আচ্ছা চলেন আমরা আরেকটু সামনে যাই। প্রিয় দর্শক দেখুন, এই পাশটাতেও ঠিক একই ধরনের বা হ্যাঁ। একই সাইজের গরু রয়েছে। এগুলার ওজন কেমন ভাই? এগুলানের ওজন আপনার 280 300 মানে 300-র নিচে, 300 নিচে। 300-র নিচে, 250-র উপরে। সবগুলো গরুই তো দাঁতানো, তা এগুলান সব দাতা, সবগুলো গরু মানে আদাত কোনো গরু নাই আমাদের কালেকশন। আদাত কোনো গরু না। না কালেকশন। এখানে ছোট্ট একটা গরু দেখছি, এটা কি ভুট্টি? এটা ভুট্টি জাতের গরু। ওকে, দেখুন প্রিয় দর্শক, ভুট্টি কত সুন্দর একটি গরু, খুবই কিন্তু কিউট দেখতে। এটা আবার কিন্তু ওই দামে না, আচ্ছা, এটা কিন্তু আলাদা এটা একটু জিনিস। আলাদা দামে হবে না, এটা হ্যাঁ, ঠিকা নিতে হবে। ঠিকাই নিতে হবে। আচ্ছা, এটা কোনো প্রিয় দর্শক, কেজি ওজনে না। এটা কেজিতে হবে না, কারণ এই ভুট্টি গরুর দাম একটু বেশি হয়। এটার কেমন ওজন বা কেমন দাম কিভাবে কি একটু বলেন। এগুলা হলো ওই 350 ঘরেরই। হ্যাঁ 350? হ্যাঁ 300 350 320 30। আচ্ছা, এটা ওজন হিসাবে নিলে ওজন হিসাবে আপনার ইয়া নিলে ইয়া হিসাবে মানে এখন তো স্কেল আছে, হ্যাঁ, ওজন হ্যাঁ। চাইলে ওজন দেওয়া যাবে, সমস্যা নেই। মেপে দেওয়া যাবে। সেক্ষেত্রে ওজন মেপেও নিতে পারবেন বা ঠিকাতেও কথাবার্তা বলে নেওয়া যাবে। হুম। তো এই গরুগুলো আপনাদের সব এগুলার কেমন বয়স বা দাঁত কেমন, এগুলান কয়টা করে মানে দাঁত? সবার দুই দাঁত কেরি নতুন উঠেছে, হুম, হুম, হুম। ঠিক আছে। হুম। আর দুই দাঁত আপনার মানে যখন 2 বছর বয়সা হ্যাঁ। সেই মুহূর্তে দুই দাঁত হয়। আর দুই দাঁত যেগুলো নতুন উঠেছে সেগুলো বুঝতে হবে যে 28 মাস 27 মাস হুম, হুম। 30 মাস, মানে এরকম একটা মানে 30-এর এই পারে সব বুঝতে পারছি। মাসে। তার মানে কুরবানি হওয়ার জন্য সবগুলোই পারফেক্ট। হ্যাঁ হ্যাঁ, কুরবানি কুরবানি হওয়ার আমাদের জন্য কুরবানিতে কোনো ধরনের ওই সব ভেজাল নাই। আচ্ছা, মানে দেখার কথা বলেন, আপনার সৌন্দর্যের কথা বলেন, আপনার এই, মানে কোনো কাটা খোড়া এ ধরনের কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে এই খামারের সবগুলো গরু দেখাচ্ছি। এখন আমরা যাচ্ছি একেবারেই যে এই পাশেই এই শেডের সর্বশেষ যে সারি, সেখানে যে গরুগুলো রয়েছে আমি আপনাদেরকে সেই গরুগুলো দেখাবো। আপনারা দেখুন, এ পাশে যে গরুগুলো আমরা দেখছি সেগুলো কিন্তু খুবই সুন্দর এবং খুবই কালারফুল গরুগুলো। এগুলো কেমন মাসুম ভাই, গরুগুলো সম্পর্কে একটু ধারণা দেন। আমাদের ওই যে ওই তৃতীয় সারি যে গরুগুলান দেখালাম হুম হুম। ওগুলান খালি 300 নিচে, আচ্ছা, তাছাড়া সবই 300 প্লাস। 300 প্লাস। ঠিক আছে, আচ্ছা, লাইভ ওয়েট। লাইভ ওয়েটে। হ্যাঁ। আর বয়সটা তো আপনি যেটা বললেন যে সবগুলো গরু দাঁতানো, সেক্ষেত্রে মানে কুরবানি নিয়ে কোনো টেনশন কমল করার নতুন দরকার নেই। দিতেছে, আমরা ওই গরু কেনার টাইমে দাতা দেখে কিনি, কারণ আচ্ছা, মানে আদার যদি গরু হয় মানুষে দেখালেও বুঝতে পারবে না, কিন্তু মানুষের ঠকানি হবে। হুম হুম। ঠিক আছে, মানে এই ব্যবসার ভিতর আমাদের খামারের যিনি মালিক উনি এই ব্যবসার ভিতর নাই। আচ্ছা, না অবশ্যই খুবই ভালো বলেছেন। আর মাসুম ভাই, আপনি যেহেতু এই খামারের সার্বিক দিক দেখাশোনা করেন, বিশেষ করে চিকিৎসার দিকটা আপনি দেখাশোনা করেন, আর চিকিৎসা আপনার মানে টোটাল ম্যানেজমেন্টের দায়িত্বে আমি আর কি আছি। দেখাশোনা করেন, তো সেই ক্ষেত্রে আপনারা এই গরুগুলোকে কিরকম পরিচর্যা করেন বা রোগবালাই যেন না হয় সেজন্য কি ধরনের ট্রিটমেন্ট নেন একটু যদি আমাদের খামারে প্রথম যখন গরু আসে, হুম হুম। হ্যাঁ তাদেরকে ইয়াত রাখা হয়, একটু আলাদা রাখা হয়, আলাদা quarantine-এ রাখা হয়। হ্যাঁ মানে কোয়ারেন্টাইনে যেটা বলে আর কি। হুম হুম। রাখার পরে আপনার কয়েকদিন পরে যদি জ্বর ব্যথা থাকে ওটা চেক করা হয়, চেক করা যেটি যেটি জ্বর ব্যথা হয় সেটার যা বাজারে আমরা ইয়া পাই, মানে চিকিৎসা যেটা চিকিৎসা প্রয়োজন পাই সেটা দেওয়া হয়। ওটা আমরা দিয়ে দিই। হুম আর তারপরে কয়েকদিন পরে আমরা কৃমির ওষুধ করি, প্রথমে হুম হুম। কৃমিনাশক করি, হুম। কৃমিনাশক করার পরে নিয়মিত ভ্যাকসিন প্রদান করি, আচ্ছা, যাতে
এই বর্তমানে বাজারে দেখা যাচ্ছে যে লাম্পি, খুরা, অ্যানথ্রাক্স এই ধরনের বিভিন্ন মারাত্মক সমস্যা আছে কিছু, বিশেষ করে বাংলাদেশে যেটি প্রকট আকারে সবচাইতে কালার নষ্ট করে ফেলে সেটা হলো লাম্পি রোগ। হুম। এই লাম্পি রোগটার ভ্যাকসিন অবশ্যই প্রতিটা খামারিক দেওয়া উচিত নিয়মিত, এবং সেটি খুব সাবধানতা বজায়, বিশেষ করে আইসের ভিতর রাখি। অনেক ডাক্তার আছে আপনার মার্কেটে যে হাতের ভিতর গেলেই ভ্যাকসিন মারে, দেখা যাচ্ছে যে কিছুদিন পরে আপনার আবার ওই ভ্যাকসিনে কাজ করে না, লাম্পি হয়, খুরা দিলে খুরা হয়। মানে একটা নির্দিষ্ট তাপমাত্রায় তো সংরক্ষণ করতে হবে। সংরক্ষণের যে ব্যবস্থাটা অবশ্যই। এটি অবশ্যই প্রতিটা খামারিক দেখা উচিত, হ্যাঁ। সংরক্ষণটা। এবং এক সুই দেখা যাচ্ছে যে ওনার গায়েও দিছি, আবার ভ্যাকসিনের ভিতরেও ভর্তি, এটা যে না করে কেউ, ঠিক আছে? এটা অবশ্যই প্রতিটা খামারে দেখে নিলে এগুলান মানে তার জন্য সেফ আর কি। আচ্ছা মাসুম ভাই, চলেন আমরা আরো কিছু গরু রয়েছে সেই গরুগুলো আমরা দেখি। প্রিয় দর্শক, আমরা আছি নাজ এগ্রোতে এবং এখানে কিন্তু বেশ কিছু গরু রয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাই এই গরুগুলো। এই যে এই পাশে কিছু গরু রয়েছে। মাসুম ভাই, হ্যাঁ, এখানে যে গরুগুলো দেখছি এই গরুগুলো কি জাতের? আমাদের এখানে প্রায় দেশি, আপনার বললাম অধিকাংশই দেশি না? দেশি। দেশি কিছু হ্যাঁ, cross দেশি রয়েছে। দেখা যাচ্ছে যে ওই কিছু সাইওয়াল ক্রস, দেশি যেগুলান হয় অরিজিনাল। হুম হুম। আমাদের যেহেতু দেশে অরিজিনাল যেটি দেশি, হুম হুম। ঠিক আছে, আমাদের প্রায় গরুই দেশি কিন্তু। আচ্ছা। আর তারপরে আরেকটা বিষয় কি, এখন দেশি গরুরও চুট থাকে, হুম। আবার সাইওয়ালের তো চুট থাকেই। হুম। এর জন্য আমাদের দেখা যাচ্ছে যে এখন প্রায় গরুতে ওই সাইওয়াল যে ব্রিডটা দিলে, হ্যাঁ, দেশির পেটে, সেগুলোর জন্য চুট টুট দেখা যায়। ও, 100% সাইওয়াল না, আমাদের সম্পূর্ণ দেশি গরু। আচ্ছা। আপনারা এখানে যে গরুগুলো পালন করছেন তাদের খাবার রুটিন কি, মানে কতবার খেতে দেন? আমরা মূলত খাবার দিই, দানাদার খাদ্য 2 বার দিই, হুম। সকালে একবার, বিকালে একবার। আচ্ছা। হ্যাঁ, আর দানাদার খাবার বলতে দানাদারের খাবারের ভিতরে কি কি থাকে? দানাদার খাদ্য আমাদের হলো গম ভুসি থাকে, হুম। সয়াবিন খোল থাকে, হুম। ভুট্টার আটা থাকে, ধানের কুড়া থাকে, আচ্ছা। হ্যাঁ, লাইম স্টোন পাউডার দিই, হুম। বিট লবণ দিই, আর আপনার হলো কালিজিরা দিই। আমাদের খাদ্য এই, আমাদের খাদ্যে কিন্তু আবার হলো জাও নাই, ফিড নাই, এ ধরনের কোনো খাদ্য আমাদের এই গোটা মার্কেটে খুঁজে পাবেন না, মানে আমাদের খামারে পাবেন না। আপনারা কোনো ফিট খাওয়ান? ফিড বা জাও এ ধরনের কোনো খাদ্য খাওয়াই না, আচ্ছা। কারণ ঘাস ওটা খাওয়ান? খাওয়াইলে হলো সবচাইতে বড় সমস্যা থাকে কি, ওই শরীরে চর্বি চলে আসে, হুম। মাংস খাইতে খুব একটা সুস্বাদু হয় না, তারপরে ওই মাংসের পরিমাণের চেয়ে চর্বির পরিমাণ বেশি হয়ে যায় ওগুলান খাওয়াইলে, ফিড এবং জাও খাওয়াইলে, আচ্ছা। ঠিক আছে? তো ঘাস খাওয়ান কি? আর ঘাস খাওয়াই, নেপিয়ার ঘাস লাগানো আছে আমাদের। আচ্ছা। ঘাস আর কতবার ঘাস খায়? দিই 3 বার, আপনার সকালবেলা ওই দানাদার খাদ্যর পরে, হুম হুম। ওই পানি খাওয়ার পরে, মানে আমরা হলো শুকনা খাদ্য দিই। আবার আমাদের খাদ্যের ভিতর আবার আরেকটা বিষয় কি, দানাদার যে খাদ্যটা দিই এটা হলো শুকনা খাবার। হুম হুম। শুকনা খাবার দিলে উপকার হলো তার শরীরের যে লাইভ ওয়েটের যে মাংসের যে ইয়াটা, হুম। অরিজিনাল স্বাদটা ওটা পাওয়া যায়। আর শুকনা খাবারে গ্যাস কম হয়, গরুর যে হলো পেটের যে সমস্যা হয় হুম হুম। এই সমস্যাটা কম হয়, মানে নাই বললেই চলে। ও, এটা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এদিক দিয়ে ভালো আছে। তো যখন আপনারা গরু সংগ্রহ করেন তখন কেমন বয়সের গরু আপনারা সংগ্রহ করেন, বা কি ধরনের গরু সংগ্রহ করলে ভালো মনে হয়, যাতে আমাদের উদ্যোক্তা যারা ভাইরা আছেন মানে তারা যেন আমরা কিছুটা শিখতে পারে? যখনই গরু সংগ্রহ করি কুরবানির জন্য, সেটা অবশ্যই 2 দাঁত হতে হবে, মানে দাঁত ছাড়া কোনো গরু নিই না। এটা হলো আমাদের প্রথম ইয়া। আর নিখুঁত গরু, যে কাটা দাগ না থাকে, মানে কোনো ধরনের ইয়া না থাকে যে কুরবানি দিলাম একটা কাটা দাগ আছে, কম দাম পেলাম লি চলে আসলাম, এই ধরনের অভ্যাস নাই আমাদের মালিকের। তো দর্শক, আমরা আছি নাজ এগ্রোতে এবং এটি হচ্ছে এই খামারের প্রথম শেড, যেটি দিয়ে এই খামারের যাত্রা শুরু হয়েছিল। আমরা আপনাদেরকে একটু আগেই যে কুরবানি উপলক্ষে যে গরুগুলো মোটা তাজাকরণ করা হচ্ছে সেগুলো দেখালাম। এখন এই নাজ এগ্রোর কিছু ডেইরি গরু আপনাদেরকে দেখাই। মাসুম ভাই, এখানে যে গরুগুলো আমরা দেখছি এই গরুগুলো কি ফ্রিজিয়ান জাতের অধিকাংশ? হ্যাঁ, তাই না? হলস্টিন ফ্রিজিয়ান। আচ্ছা। তো যদিও এখন কুরবানির সময় সবাই কুরবানির গরু নিয়ে ব্যস্ত সময় পার করছে, জি জি।
তারপরেও যেহেতু আপনাদের খামারে এসেছি এবং আপনাদের খামারটা শুরু হয়েছিল ডেইরি দিয়েই, তো সেই জন্য আমরা আপনাদের অভিজ্ঞতা একটু আমাদের দর্শকদের মাঝে তুলে ধরতে চাই। তো আপনি তো দীর্ঘদিন ধরে এই খামারের সাথে আছেন, জি। আপনার অভিজ্ঞতা থেকে একটু আমাদেরকে বলেন যে আসলে ডেইরির জন্য কোন জাতের গরু সবচাইতে ভালো বাংলাদেশের আবহাওয়ায়? বাংলাদেশের আবহাওয়া এখন তো ধরেন মানে একটু যদি ব্যবসার চিন্তা না করে হুম। তাহলে তো ধরেন মানুষজন হলো গরু ছাগল আর পুষবে না, গরু টরু অবশ্যই পুষবে না। ব্যবসা দিকটা তো দেখতে হবে, হ্যাঁ, এখন ব্যবসার জন্য এখন হলস্টিন ফ্রিজিয়ানই ভালো। ফ্রিজিয়ানটাই ভালো। জি, আচ্ছা। কিন্তু এটা একটু চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জটা বলতে গেলে মাঠে মানে এখনকার অনেক ভালো ভালো জাতের গরুগুলান আমাদের দেশের আবহাওয়াটা একটু খারাপের কারণে অনেক টাইমে মানে গরম বেশি, এই জন্য সমস্যা। গরম বেশি, ওই গরমের টাইমে আপনার ওই যে হিট Heat ঘন stroke। ঘন আসে, ঠিক আছে, আচ্ছা, হিট করে। যার কারণে অনেক খামারই পিছা যায়। হুম, তারপরে আরেকটা সমস্যা আছে যে হলো অনেক খামারে যেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, সেগুলো যে ম্যাস্টাইটিস হয়, হুম, এই ধরনের সমস্যাতে অনেক খামারে নষ্ট হয়ে যায়। আর সবচাইতে বড় সমস্যা কি, আমরা দেখা যাচ্ছে যে জাত দেখছি খুব সুন্দর ফিজিয়ান, হুম, ঠিক আছে, কিন্তু অনেক গরুর আছে মানে সব সিস্টেম না জানার লেগে, মানে গরুর যে কিছু বৈশিষ্ট্য আছে হুম। এই বৈশিষ্ট্য না জানার লেগে আমরা অনেকেই ওই গরু কিনতে যা ঠকে যাই, সহনে আমরা পিছিয়ে যাই আর কি। আচ্ছা, বৈশিষ্ট্যের কথা যেহেতু আপনি বললেন, কোন বিষয়গুলো দেখে আমাদের গরু ক্রয় করা উচিত? আমাদের প্রথমে যেটা দেখতে হবে, ধরেন এই যে এই গরুটাই দেওয়া হয় একটু সাধারণত। প্রিয় দর্শক, মাসুম ভাই আমাদেরকে দেখাচ্ছেন যে এটা একটু একটু সমস্যা। এটা আমাদের ধরেন হ্যাঁ। এটা ধরেন একটা হলস্টিন ফ্রিজিয়ান জাত, ঠিক আছে, কিন্তু এর পার্সেন্ট কিন্তু খুব একটা বেশি না। আচ্ছা। কিন্তু এই গরুটা আমাদের মানে যে মুহূর্তে কিনি, হুম, এটা হলো 1,28,000 টাকা দিয়ে কিনেছিলাম, বেশি দাম দিয়ে না। হুম, কিন্তু এর বৈশিষ্ট্য কি ছিল, পার্সেন্ট কম ছিল 75%, হুম, কিন্তু এর বৈশিষ্ট্য ছিল এই যে গলা কম্বল দেখছেন না, গলা চিকন, হুম, হুম, পেট বড়, ওই যে মাজার যে হাড্ডি, হুম। এই মাজার হাড্ডিটা যে উষার, ঠিক আছে, এর কিছু বৈশিষ্ট্য আছে, পায়ের বৈশিষ্ট্য আছে, চোখের বৈশিষ্ট্য আছে, জিহ্বার বৈশিষ্ট্য আছে, মেলা কিছু বিষয় আছে। হুম, এগুলা যদি না চিনা থাকে তাহলে দেখা যাচ্ছে যে আমরা অনেক উলান পালান দেখি গরু কিনলাম, কিন্তু এসে দেখলাম যে কোনো রেজাল্ট Result আসে না। সহনে একটা হলো খামারি ক্ষতিগ্রস্ত মানে হয়। দিনে দিনে ক্ষতিগ্রস্ত হয়। হুম, হুম। এই আর কি। গরু যদি গায়ে পুষতে হয় নিম্নে 20 কেজি দুধ হতে হবে। 20 কেজি হতে হবে। 20 কেজি দুধ না হলে একটা খামারি মানে তার খাদ্যের টোস্টিং দিয়ে সে হুম। আগাতে পারবে না আর কি। আচ্ছা, এখানে যে গরুগুলো দেখছি, এই গরুগুলো তো মানে তুলনামূলকভাবে বেশ বড়। জি জি, এগুলো কেমন দুধ দেয় মোটামুটি? 26 আছে, 27 আছে। 26-27 কেজি জি, করে, জি, তাই না? এগুলো তো ফ্রিজিয়ান, হ্যাঁ, হলস্টিন ফ্রিজিয়ান। এগুলো হলিস্টাইন ফ্রিজিয়ান। দর্শক, আমরা এই নাজ এগ্রোতে এখন যে ছাগলগুলো রয়েছে সেগুলো দেখব। এখানে মোটামুটি 70 থেকে 80টার মতো ছাগল রয়েছে, এবং দেশি বা হরিয়ানা বা হচ্ছে আপনার তোতাপুরি, যমুনাপাড়ি সব ধরনের ছাগলই কিন্তু এখানে রয়েছে। মাসুম ভাই, ছাগল পালনটা আপনাদের আসলে কি উদ্দেশ্য করে? এটা কি কুরবানি উপলক্ষে নাকি সারা বছর জুড়ে আপনারা ছাগল এটা এখানে আমাদের পালন হলো করেন? খাসির সংখ্যা একটু কম, হ্যাঁ, হুম। এটা আগেই বিক্রি হয়ে যায়। হ্যাঁ। এটা হয়তো আবার আসলে দিতে পারবো কি জানি না, দু একটা যদি থাকে তাহলে দেওয়া সম্ভব হবে। হ্যাঁ, হ্যাঁ। তবে এটা সারা বছর পুষে এটা আমাদের হলো পাঠি করি, জাত উন্নয়ন করি, প্লাস হলো ছোট ছোট বাচ্চা বেশি আচ্ছা। জাতের মানে যারা জাতি বাচ্চা নিচ্ছে তারা এখানে আসতে পারবে, সমস্যা নেই। মানে এখান থেকে যারা খামার করতে চায় তারা বাচ্চা সংগ্রহ করে অনেকে সংগ্রহ এসে, করতে হবে। তাই না? জি তো ছাগল পালন এবং হচ্ছে গরু পালন, জি জি। এই দুইটার মধ্যে লাভজনক কোনটা? না, লাভজনক সবসময় হলো গরুতেই বেশি, হুম। আর ছাগলে একটু সুবিধা কি খাটনি বলেন কম। তো? ছাগলের সুবিধা কি কি? ছাগলের সুবিধা হলো মানে ছাগল অল্প খাদ্য লাগে, হুম। খরচ কম, হ্যাঁ। গরুর লাহান যে লাভ হবে সেটা না, হুম। যেমন আপনার ছাগলে ওই যেগুলান হলো বছরে 2বার বাচ্চা দেয়, সেগুলানে অনেক লাভ আছে, আচ্ছা। 2টা 3টা যেগুলো বাচ্চা দেয় আর কি। তো আপনাদের এখানে যে ছাগলগুলো রয়েছে, আপনাদের পরিচর্যা বা কি ধরনের রোগ বালাই আপনারা দেখেন ছাগলে হয়? আমরা ছাগলে যে এর আগেও বললাম যে হলো প্রতিটা গরু ছাগলে হুম। আমরা নিয়মিত কৃমি এবং তাদের যে ভ্যাকসিনগুলো দরকার, ঠিক আছে, এই ভ্যাকসিনগুলো আমরা প্রয়োগ করি।